আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় পার্ট 1.1 ও 1.2 নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় অর্থনীতি, অর্থনৈতিক সমস্যার প্রকৃতি। আমরা অর্থনীতি সম্পর্কে অনেকেই পূর্বে ক্লাসে জেনেছি, তারপর আজকে বিস্তারিত বলবো, কারণ তোমাদের যেহেতু সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা, সৃজনশীল প্রশ্নের আসতে পারে যে অর্থনীতি কী বা অর্থনীতি কাকে বলে, অর্থনীতির সংজ্ঞা দাও। কাজেই আমাদের অর্থনীতি কী এটি জানা খুবই জরুরি। এবং অর্থনীতি কোন শব্দ থেকে এসেছে? ইকোনমিক্স বা অর্থনীতি শব্দটি গ্রিক শব্দ। অর্থনীতি বা ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ইকোনমি থেকে এসেছে। ইকোনমিয়া শব্দের অর্থ গৃহস্থালির ব্যবস্থাপনা। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এই প্রশ্নটি বিভিন্নভাবে হতে পারে যে ইকোনমিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে, গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, এভাবে বিভিন্ন অপশন থাকতে পারে। তাহলে কি হবে? তখন সঠিক অ্যান্সার গ্রিক শব্দ। আবার গ্রিক কোন শব্দ থেকে এসেছে, ইকোনমিয়া, আরও বিভিন্ন অপশন থাকতে পারে। তাহলে সঠিক অপশন হচ্ছে ইকোনমিয়া। এবং ইকোনমিয়া শব্দের অর্থ কী, এভাবেও প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে আমরা কি দেব, যে গৃহস্থালির ব্যবস্থাপনা। এখন আমরা অর্থনীতির সংজ্ঞা জানবো। অর্থনীতি কি? অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যাকে সম্পদের বিজ্ঞান বলা হয়। ইকোনমিক্স ইজ এ ওয়েলথ অফ সায়েন্স। তোমরা লিখে নিতে পারো। ইকোনমিক্স ইজ এ ওয়েলথ অফ সায়েন্স, অর্থাৎ অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। বিভিন্ন অর্থনীতিবিদগণ অর্থনীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল বলেছেন, অর্থনীতি হচ্ছে দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থাৎ
দেখা যাক আলফ্রেড মার্শালের সংজ্ঞাটি। তাহলে আলফ্রেড মার্শাল বলেছেন অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থাৎ দৈনন্দিন জীবন বলতে প্রতিদিনের প্রতিটি কর্ম যা অর্থনৈতিকভাবে রিলেটেড, অর্থনীতির সাথে সম্পৃক্ত, এই সব কার্যাবলী নিয়ে অর্থনীতি আলোচনা করে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে। তাহলে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ কী বলেছেন যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে। তাহলে তোমাদের কি মনে রাখতে হবে যে অর্থনীতির জনককে, যদি তোমাদের প্রশ্ন আসে যে অর্থনীতির জনককে, অ্যাডাম স্মিথ, এল রবিনস, মার্শাল, এভাবে অনেক অপশন থাকতে পারে। তোমাদের সঠিক অপশন হবে অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ।
তবে অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করলেও 1931 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়নেল রবিন্স অর্থনীতির একটি সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করেছেন। আমরা এখন সেটি জানব। তাহলে আমরা কি পেলাম? অর্থনীতির সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল রবিন্স। কত সালে? 1931 সালে। তার মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণ বিশ্লেষণ করে। অর্থাৎ তিনি বলেছেন যে মানুষের অভাব কি? অসীম, আনলিমিটেড ওয়ান্টস, অর্থাৎ অভাবের এখানে শেষ নেই, অসীম অভাব। কিন্তু অসীম অভাবের বিপরীতে কি দেখা যাচ্ছে এখানে? দুষ্প্রাপ্য সম্পদ। দুষ্প্রাপ্য বলতে কি? সম্পদের স্বল্পতা, অর্থাৎ সীমাবদ্ধ সম্পদ। এর মধ্যে, এই দুটার মধ্যে যে অসীম অভাব এবং একদিকে অভাব বেশি এবং অন্যদিকে কি সম্পদ, অভাব পূরণের জন্য যে সম্পদ সেটা স্বল্পতা, অর্থাৎ দুষ্প্রাপ্যতা। কাজেই এই দুটির মধ্যে কিভাবে সমন্বয় সাধন করা যায় এই সংক্রান্ত মানুষের আচরণ বিশ্লেষণ করে হচ্ছে অর্থনীতি। অর্থনীতিবিদগণের বিভিন্ন সংজ্ঞার মধ্যে এই সংজ্ঞাটি হচ্ছে সর্বোত্তম সংজ্ঞা এবং যাকে একটি সর্বজনীন সংজ্ঞা বলে মনে করা হয়। তোমাদেরকে সৃজনশীল পরীক্ষায় প্রশ্নে অবশ্যই এই বিষয়টি এরকমভাবে প্রশ্ন হতে পারে যে এল রবিন্স অর্থনীতিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন, অথবা এল রবিন্স প্রদত্ত অর্থনীতি সংজ্ঞাটি লিখো। কাজেই তোমরা বুঝতেছো যে এল রবিন্সের সংজ্ঞাটি কত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি বা এই সংজ্ঞাটি তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়ে নেবে, যাতে পরীক্ষায় খাতায় তোমরা সুন্দরভাবে লিখতে পারো।
আমরা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে দেখতে পাচ্ছি অর্থনীতি ও অর্থনৈতিক সমস্যার প্রকৃতি। অর্থনীতি সম্পর্কে মোটামুটি আমরা জানলাম। এখন আমরা জানবো অর্থনৈতিক সমস্যার প্রকৃতি সম্পর্কে। অর্থনৈতিক সমস্যার প্রকৃতি এখানে এল রবিন্সের সংজ্ঞায় আমরা পেয়েছি যে অসীম অভাব এবং সীমিত সম্পদ অর্থাৎ দুষ্প্রাপ্য সম্পদ, লিমিটেড রিসোর্স এবং আনলিমিটেড ওয়ান্টস। তো আমরা অসীম অভাব এবং দুষ্প্রাপ্য সম্পদ সম্পর্কে জানব। আমরা কি পেলাম? অসীম অভাব। আসলে অসীম অভাবটা কি? মানুষের অভাবের কোনো শেষ নেই। একটি অভাব পূরণের সাথে সাথেই আরও একাধিক অভাব দেখা দেয়। এক্ষেত্রে তখন মানুষ সীমিত সম্পদের সাহায্যে কিভাবে একাধিক অভাব একই সাথে পূরণ করতে পারে, এ নিয়ে তাদের মধ্যে কি সমস্যা দেখা দেয়? বাছাই সমস্যা, অর্থাৎ কোন সমস্যাটি আগে পূরণ করবে। কিন্তু সীমিত সম্পদের সাহায্যে কিভাবে এই অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করা যায়, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাই বলা হচ্ছে যে মানুষের অভাব অসীম কিন্তু সীমিত সম্পদ। এখন দুষ্প্রাপ্য সম্পদটা আসলে কি? দুষ্প্রাপ্য সম্পদ বলতে সম্পদের স্বল্পতা। দুষ্প্রাপ্যতা সম্পর্কে আমরা আগেই জেনেছি যে দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদের স্বল্পতা। আমাদের অভাবগুলো পূরণের যে প্রয়োজনীয় সম্পদ সেটি আমাদের অপ্রতুল অর্থাৎ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে হবে। কিভাবে অসীম অভাব এবং এই সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করা যায়, এটি অর্থনীতির মূল আলোচ্য বিষয়। আমরা 1.2 আলোচনা করতে চেয়েছিলাম এখানে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সমস্যা। দুষ্প্রাপ্যতা সম্পদের স্বল্পতা সম্পর্কে আমরা জানলাম। নির্বাচন, আমরা কিভাবে আসলে এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করব, এটি আমরা এখন জানব। দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে চয়েস অর্থাৎ পছন্দ বা নির্বাচন সমস্যা। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসলে অসীম অভাব অর্থাৎ একের পর এক অভাব দেখা দিলে বা একই সাথে অনেকগুলো অভাব যদি থাকে, সেক্ষেত্রে আমরা কোন অভাবটি বেশি গুরুত্ব দিব সেটি পছন্দ করা বা বাছাই করাই হচ্ছে নির্বাচন করা বা নির্বাচন। আজকে এই পর্যন্তই। তোমরা অর্থনৈতিক সমস্যা প্রকৃতি সম্পর্কে যা জানলে এগুলো ভালো করে পড়ে আসবে।